এখন যাবে। এই যে আমার বোনেরও রেডি হয়ে গেছে, কিন্তু আমার বোনের মনের সবুর নাই, তার কারণে দেখো বারবার করে রেডি হয়নি। আবার আয়না দেখছে, আবার আয়নাতে দেখছে যে কোনো মেকআপ হয়ে যায়নি, তো আবার এমনি এমনি করছে, আবার এমনি এমনি করছে। মানে চুল টুলগুলো ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরলাম আর টিপ পরলাম। তো চলো আমার সোনামাকে রেডি করে দিই, জামা পরিয়ে দিই না। আপাতত একটা গালে আপাতত মিষ্টি আরেকটা। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো ফ্রেন্ডস, আজকে সকাল থেকেই ভাবছি কি করব করে ভিডিওটা শুরুই করা হয়নি। এই যে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে, ভেবেছিলাম যে বিকেলবেলা একটু ঘুরতে যাব। তো তোমরা দেখো জানলার ওদিকে দেখতে পাচ্ছ, মানে সন্ধ্যা লেগেই গেছে আর কি, মানে একটু শুধু আলো আলো আছে আর কি বাইরে, মানে পুরোটাই সন্ধ্যা লেগে গেছে। ভাবেছিলাম যে বিকালবেলা সবাই মিলে একটু বাইরে ঘুরতে যাব, তো আমার ভিডিওটাও করা হয়ে যাবে। আর তোমাদের সাথে আমাদের মানে আবাদপুর গ্রামটাও মানে বেশি বড় নয়, মিডিয়া মানে ছোটোখাটোই আছে, কিন্তু খুবই সুন্দর। তো শেয়ার করব, তো কীভাবে যে শেয়ার করব, দেখো করতে করতে সন্ধ্যায় লেগে গেল। আর আমার মা আমাকে বলছে যে তাড়াতাড়ি করে আমাকে আর আমার বোনকে রেডি হতে বলছে। দেখো আমার বোনও জামা পরে নিয়েছে, আমিও জামা পরে নিয়েছি। আর মা বললো যে পর, আর দেখো মায়েরই দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে আর কি। মা মানে কাজ করছে, জল ভরছে, ওই যে দেখো কলের পাড়ে ওখানে জল ভরছে। আর তোমাদের কাছে যেমনটা বললাম অন্ধকার হয়ে গেছে, দেখো চারদিকে অন্ধকার হয়ে গেছে, ভিডিও করা যাচ্ছে না। আর দেখো আমার সোনামা, শোনো তুমি এখানে শোনো, এই যে দেখো আমার সোনামাকে ভাবলাম যে আমি রেডি করে দিব। দেখো ঘুরু ঘুরু করে খালি এদিক ওদিক বেড়াচ্ছে। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে ওর মাথাটা ঢেল করে দিয়েছি। কারণটা দাঁড়াও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো লাল র্যাশ, মানে র্যাশ তো বলবো না, এগুলোকে ঘাই বলে, বের হয়ে গেছে। আর পুরো মানে চুলকাচ্ছিল, রস বেরোচ্ছিল, তার কারণে মা বললো যে ঢেল করে দিতে। তো দেখো মা বাড়িতেই মানে মা ঢেল করতে পারে, ওই যে ছেলেদের দাড়ি চাচাগুলো থাকে যে, ওইগুলো দিয়েই মা বাড়িতে ঢেল করে দিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন আমার সোনাটা এত লক্ষ্মীমা, এত লক্ষ্মীমা, অন্য বাচ্চা দেখি যে ঢেল করতে গেলে কাঁদে আর কি, তো আমার সোনামা একটুকু কান্না করে নি না শোনা। আর দেখো মুখের মধ্যে ওর পুরো গরমে ঘা বের হয়ে যাচ্ছে আর কি, এত শরীর গরম, এত শরীর গরম যে ঘা হয়ে যাচ্ছে। তো দেখো একে রেডি করতে আছে, তো আমার মায়ের এখনো হয়নি, তাকে মানে চুল টুলগুলো ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরলাম আর টিপ পরলাম। তো চলো আমার সোনামাকে রেডি করে দিই, জামা পরিয়ে দিই না। আপাতত একটা গালে আপাতত বন্ধুদেরকে ফ্ল্যান কিস দিয়ে দাও। তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, আমার সোনামাকে রেডি করে দিই না শোনা। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর এই দেখো আমার বোনও রেডি হচ্ছে এখন, আর যেতে যেতে তো সন্ধ্যায় লেগে যাবে, রাত হয়ে যাবে। আর যাই যে কি করব তো ভগবান জানে। তো চলো সোনা, আসো আসো, এই যে এখানে আছে, এখানে আছে। তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা বের হবো, তো দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গেলো, মা সন্ধ্যা দিল আর কি। তো সন্ধ্যা দিতে আসছে, আর আমি আমার বাবাকে চা করে দিচ্ছি আর কি, সন্ধ্যাবেলা চা খাই, চা বসিয়েছি। আর দেখছি যে সোনামা নাই, তো এই যে দেখো ওর ঠাম্মির কাছে, এই যে পুজোর ঘরে, এই পুজোর ঘরে চলে এসেছে, কখন যে আমি জানিও না, আসে দেখছি খুঁজে যাচ্ছি, ডাকে যাচ্ছে। তারপরে বলছে যে আমি এই যে, এত দুষ্টুমি তুমি কেন হয়ে গেছিস শোনো, তুমি এত দুষ্টুমি, আমার তুমি এত দুষ্টু। তো এই যে মায়ের এখন সন্ধ্যা দেওয়া হলো, মানে ভাবছিলাম যে বিকেলবেলা ঘুরতে যাব, তো মায়ের কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেলো। তো সন্ধ্যাটা না দিয়ে কিভাবে বাড়ি থেকে বের হয়ে যাবে সন্ধ্যাবেলা, তার কারণে মা সন্ধ্যাও দিয়ে দিল। তারপরে একটু যাব, দেখি কি করতে যাই আর কি, যেটাই মানে দিমাগে আসবে তখন বাইরে যায়, ওই জিনিসটাই করব আর কি, তার কারণে। তো চলো দেখি, আমরা তো রেডি হয়ে বসে আছি আর কি, আমার সোনামাকেও জামা পরিয়ে দিয়েছি, এখন শুধু মা পড়বে আর কি, মা সন্ধ্যা দিল যে, তার কারণে আর একটু দেরি হয়ে গেল। তো চলো, আর এই যে দেখো আমা কি আনলো শোনা, এটা তো চলো যাবো, দিদুন জামা পড়ছে, চলো তো শোনা, দিদুন জামা পড়ছে, যাবো, আসো 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 আসো। তো ফ্রেন্ডস দেখো ওই যে পিছনে দেখতে পাচ্ছ গোলাপি কালারের শাড়িটা পরেছে, মায়েরও শাড়ি পরা হয়ে গেছে, মাও এখন যাবে। এই যে আমার বোনেরও রেডি হয়ে গেছে, কিন্তু আমার বোনের মনের সবুর নাই, তার কারণে দেখো বারবার করে রেডি হয়নি। আবার আয়না দেখছে, আবার আয়নাতে দেখছে যে কোনো মেকআপ হয়ে যায়নি, তো আবার এমনি এমনি করছে, আবার এমনি এমনি করছে। এই যে দেখো দেখো দেখে না। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, বাইরে বের হই, এখন যাচ্ছি আর কি, মাও রেডি হয়ে গেল। তো চলো এবার কি তো ফ্রেন্ডস দেখো
দেখেছিলাই যে বাজার গিয়েছিলাম বাইরে ঘুরতে, কিন্তু এতটাই অন্ধকার ছিল, লাইনটা কেন জানি না একটু ছিলই না, মানে চারোদিকে এত অন্ধকার, আমি কোন দিকে যে ভিডিও করব, এদিকে করছি এদিকেও অন্ধকার, ওদিকে করছি ওদিকেও অন্ধকার, তো তোমরা তো কিছু দেখতেই পাবা না, তার কারণে ভিডিওটা করতে পারিনি আর কি। বিকেলে বিকেলে একটু ঘুরতে গেলে পরে তাহলে তোমাদের সাথে আমাদের বাবার বাড়ির জায়গাটা শেয়ার করতে পারতাম, কিন্তু বিকেল তো হলো না, হয়ে গেল সন্ধ্যা, তার কারণে। আর দেখো আমার সোনামা শুধু দুষ্টুমি করে যাচ্ছে, আর মা দেখো সকাল সকাল বসে গেছে হলো রান্না করতে, মানে রান্না কি সকালের টিফিন খাবো, হলো চিড়া ভাজা করছে আর পরোটা করবে, ঘুগনি করবে, ওগুলো দিয়ে খাবার খাবো আর কি। তো এখনও হয়নি, এখন মানে ওটার প্রস্তুতি নিচ্ছে আর কি। আর বাবা জেনারেটর চালিয়ে দিল, আমাদের বাবার দোকানে মানে জেনারেটর আছে, কাজ লাগলে পরে ওটা চালাতে হয়, তো চালাই দিয়েছে, তার কারণে দেখো ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে আর কি, ফোনের মধ্যেও শোনা যাচ্ছে, একটু ইগনোর করে দিও। তো দেখো এই যেখানে আমার সোনামা বসে আছে। তো ফ্রেন্ডস এই ভিডিওটা খুবই ছোট হয়ে গেলো, খুবই কি বলবো, আর ভাবলাম যে ঘুরতে যাবো তো ওটা তোমাদের সাথে শেয়ার করব, আর তার কারণে সকাল থেকে ভাবছিলাম যে কি ভিডিও করব শুরুই করা হয়নি। বিকেলবেলা ভাবলাম যে ঘুরতে যাব, তো ওটা শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু ওটাও হলো না, মানে বিকেলবেলা তো হলো না, হলেও সন্ধ্যা লেগে গেল, আর বাইরে তো সন্ধ্যাবেলা চারোদিকে অন্ধকার, কিছুই দেখাতে পারলাম না। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছে, আশা করছি কালকের ভিডিওটা, মানে আমি ভাবছি আশা করছি যে কালকের ভিডিওটা আমি এর থেকে অনেক ভালো করে দিতে পারবো, তার কারণে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।